তিন করে যে গেল, সে বাজের বাসা খুঁজে পাবে তো? যদি না পায় তাহলে তাহলে যে ভারী বিপদ হবে। যাই, সামনে গিয়ে একবারটি দেখি। ভগবান, পাথরটা যে এরকম আলগা তা বোঝার উপায় নেই। পাথরটা যে ভেঙে গেলে এক্ষুনি আমি খাদের নিচে গিয়ে পড়তাম। না না, এখন যে আমায় মরলে চলবে না। খোকার জন্যে, যুবরাজের জন্যে, নক্ষত্রগড়ের জন্যে আমাকে বেঁচে থাকতেই হবে। ডেকেছিস কেন আমায়? কি করব? না ডাকলে তুমি বুঝি আসতে? একটা সামান্য কাজ দিয়েছিলাম তোমায় তামসী, সেই কাজটা সম্পূর্ণ করতে তুমি দিনের পর দিন কাটিয়ে দিচ্ছ। সুধার ছেলেকে নিয়ে তুমি মায়ের রাজ্যে চলে গেলে, তারপর তারপর তোমার আর কোনো দেখাই নেই। একটা দুধের শিশুকে শেষ করতে কত সময় লাগে? হ্যাঁ বলো, কত সময় লাগে? লাগে, অনেক সময় লাগে। কারণ সুধা আর সুধার ছেলে কেউই সাধারণ নয়। সুধা যদি সাধারণ নাই হয় তাহলে সুধার পক্ষে মায়ের রাজ্য অব্দি তার ছেলের খোঁজে পৌঁছানো সম্ভব নয়। সুধা কোনো জাদুকরী নয়, সুধা কোনো দেবী নয়, সুধা কোনো রাক্ষসীও নয়। সুধা একজন সাধারণ মানবী। বলো তো সাগরিকা, এরপরেও সুধা কি করে ওই মায়া রাজ্যের খোঁজ পায়? কি করে পৌঁছলো সে? কি করে পৌঁছলো? সে আমি কি করে জানবো? সব জানিস তুই, সব। বল, সুধা কি করে পৌঁছলো? সুধার এত ক্ষমতা আসে কি করে যে সে মায়া রাজ্যে পৌঁছতে পারে? সুধার সঙ্গে দেবী ষষ্ঠীর যোগাযোগ আছে। সে যে ষষ্ঠীর মানুষ কন্যা। সুধাই সেই মানুষ যাকে তুমি হন্যে হয়ে খুঁজছো। কিন্তু এ কথা বললে তুমি কি আর আমার কাজ করবে? করবে না। সাগরিকা, চুপ করে আছিস কেন? উত্তর দে। আর যদি তুই সত্যি কথা না বলিস তাহলে কিন্তু আমি তো সর্বনাশ করে ছাড়বো। আমার মনে হয় কি মনে হয়? বাঁদর। কি? বাঁদর দেখবে, সুধার সঙ্গে সঙ্গে সবসময় একটা পোষা বাঁদর থাকে না? সেই বাঁদর কোনো সাধারণ বাঁদর নয়। আমি নিশ্চিত যে ও কোনো ছদ্মবেশী জাদুকর। ওই নিশ্চয়ই মায়ের রাজ্যে সুধাকে পথ চিনিয়ে নিয়ে গেছে। বাঁদর নিয়ে গেছে সুধাকে? তিন করে এখনো আসছে না কেন?
তবে কি ও বাজ পাখির বাসা খুঁজে পায়নি? তুমি একবার গিয়ে দেখবে গো মা পাখি। বিপদ, বিপদ, ভয়ানক বিপদ। বিপদ? কার বিপদ? তিনকড়ির? আরে ওই তো তাল গাছের মাথায় সোনালী রঙের বাজ। বাজ তো ভারী বিপদে পড়েছে দেখছি। যতবার বাসা বাঁধার চেষ্টা করছে ঝড়ো হাওয়ায় সব উড়ে যাচ্ছে। কি করি এবার? না, বাজের কাছেই যাই। হে ভগবান, এবার এবার এই চিতার হাত থেকে কি করে বাঁচবো আমি? একটা উপায় বলে দাও ঠাকুর, যে কোনো একটা উপায় বলে দাও, যাতে আমি এই এই চিতাবাঘের হাত থেকে পালিয়ে বাঁচতে পারি। যুবরাজকে উদ্ধার না করে খোকার প্রাণ ফিরিয়ে না দিয়ে আমি যে শান্তিতে মরতেও পারবো না। তাই তো, ওখানে তো একটা আলগা পাথর আছে। কিছুক্ষণ আগে ওই পাথরটাতে পা পিছলিয়ে তো আমি পড়ে যাচ্ছিলাম। আমাকে যেভাবেই হোক চিতাটাকে ওই আলগা পাথরের কাছে নিয়ে যেতেই হবে। কি ভেবেছিস তুই? আমি তোকে ভয় পাচ্ছি? আমাকে খাবি বুঝি? সে হবে না। আয় দেখি তোর কত ক্ষমতা। আয়। বেশ, তোর কথাই বিশ্বাস করলাম। ওই বাঁদরই নিয়ে গেছে সুধাকে, তাই তো? বেশ, ওই বাঁদরের ব্যবস্থা এবার আমি করব। যাক বাবা, খুব জোর বেঁচে গেছি। আচ্ছা বেশ, এবার তুমি বলো, সুধার ছেলের কি হলো? ওকে শেষ করতে আর কতদিন লাগবে তোমার? ধৈর্য ধরতে হবে। আর তা যদি না পারিস বল, আমি অন্য পথ দেখছি। আহা, তুমি এত কথায় কথায় রেগে যাও কেন? থাকবো, আমি তো ধৈর্য ধরেই থাকবো। আসলে কি বলো তো তামসী, এখন যুবরাজও নিখোঁজ আর ওইদিকে মহারাজও অসুস্থ। এটাই আমার মোক্ষম সুযোগ। এটাই সুযোগ ছিল ওই সিংহাসন দখল করার। কিন্তু এই সময় যদি একবার সুধা ওর সন্তানকে নিয়ে চলে আসে, তাহলে আমার সমস্ত স্বপ্ন ভণ্ডুল হয়ে যাবে। হবে না,
সুধার ছেলে জ্যান্ত এই রাজ্যে ফিরবে না। আমার উপর ভরসা রাখ। বেশ, তুমি যখন বলছো তখন। তামসী, তামসী! আর কত পথ পেরোতে হবে কে জানে। চলতে চলতে আমি তো হাঁপিয়ে গেলাম। একটু বিশ্রাম নিতে পারলে ভালো হতো, কিন্তু থালাকে তো থামানো যাবে না। থালা থেমে গেলে আমি কিছুতেই সুধার কাছে পৌঁছতে পারবো না। তাই যত কষ্টই হোক আমাকে থালাকে অনুসরণ করতেই হবে। যা, থালা তো সমুদ্রে পড়ে গেল। এবার কি করব? ওরে বাবা রে! থালাকে ধাওয়া করতে গেলে তো এবার আমাকে জলে নামতে হবে। কোথায় আছে সেই মেয়েটা যার জন্য থালা, পাহাড়, সমুদ্র সব পেরিয়ে যাচ্ছে? যেখানেই থাক আমাকে হাল ছাড়লে চলবে না। ওই মেয়েটার সন্ধান আমাকে পেতেই হবে। আমার মন বলছে ওই মেয়েটির সাহায্যে আমি দেবত্বে উন্নত হতে পারবো। তুমি যেখানেই থাকো না কেন সুধা, আমি আসছি। এই পাখিটা তো মহা জ্বালায়। তখন একবার মাথার মধ্যে ঠোক্কর দিল, এখন আবার কানের পাশে বো বো করে ঘুরছে। এ কি কাণ্ড! এ কি পাখি না মশা? ওই দেখো, এ তো মোটে কথা শোনে না। আরে বাবা, আমাকে দেখেও তো ভয় পাওয়ার কি আছে? আমি বাঘ না ভাল্লুক? আমি তো সামান্য বাঁদর। কাকে ভাঙচাচ্ছিস? হ্যাঁ, কাকে ভাঙচাচ্ছিস? ও বাবা গো, এ কি হলো গো? আমার মাথাটা ফাটিয়ে ফেললো রে। এক্ষুনি কি সাংঘাতিক কাণ্ড হতে যাচ্ছিল বলো দেখি? আমার তো এখনো ভয়ে বুক কাঁপছে। সত্যি মা, তুমি ভাগ্যিস বুদ্ধি করে চিতাটাকে ওই আলগা পাথরের কাছে নিয়ে এলে, না হলে যে আজ কি হতো কে জানে। বিশ্বাস করো, সেই সময় আমার চোখের সামনে শুধু যুবরাজ আর ক্ষীরের খোকার মুখটা ভেসে উঠছিল। শুধু আমি এটাই জানতাম যে আমায় যে করে হোক বাঁচতে হবে, শুধুমাত্র তাদের জন্য, ওই ওই চিতাবাঘের হাত থেকে। ওরে বাবা রে, ও মারে, মরে গেলুম গো, মাথাটা ফুটো করে দিল গো। কি হয়েছে বাবা তিনকড়ি? তুই এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? ও কি মা, তোমার মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? আর বলো না, একটু হলেই তো তোমার মা বাঘের পেটে যেত। সে কি কথা মা? কি হয়েছিল মা?
আমাকে নিয়ে ভাবিস না বাবা, সে বাঘ এসেছিল বটে, কিন্তু সে এখন চলে গেছে। তোর এই অবস্থা হলো কি করে সেটা তো বল। এ কি, তোর তো মাথা থেকে রক্ত বেরোচ্ছে। কি করে ব্যথা পেলি বাবা? খুব কষ্ট হচ্ছে তাই না রে? আরে আমার সোনাটা। আর কি বলবো মা, সবাই অলক্ষণে অনামুখ পাখিটার দোষ। ঠক্কর মেরে মেরে পুরো মাথা ফাটিয়ে রক্ত বের করে দিল। ওরে বাবা রে, ব্যথায় মরে যাচ্ছি গো মা, কিছু একটা করো তুমি। দাঁড়া বাবা, একটু দাঁড়া, একটু শান্ত হয়ে বস। আমি এক্ষুনি আসছি, দাঁড়া। সুধা দিদির কাছে যাবে না? মায়ের যে মাসে তো বেশ দেখছি বাচ্চা, তাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলুম। উনি বলছে সুধা দিদির কাছে যাবে না। বলি আর কত খুঁজবো শুনি তাকে? আমারও তো বয়স হয়েছে নাকি, এত পারি আমি? বয়সের সাথে কি, তুমি তো ঠাকুর, চাইলে মন্তর পড়েই তার কাছে পৌঁছে যেতে পারবে। দেখ বাচ্চা, যা জানিস নে তাই নিয়ে কথা কইবি নে। কতবার বলেছি না যে বড়দের মুখে মুখে কথা কইবি না? বলি তুই দুদিনের পুচকে, তুই আমায় বলবি কি করবো আর কি করবো না শুনি? অমন করে বলছো কেন? আমি তো তোমার সাথে সাথে থেকেই দেখেছি, তুমি যেখানেই যাও কেমন মন্তর করে হুশ করে চলে যাও। তা সুধা দিদির বেলায় সেটা হচ্ছে না কেন? বলি তুই বেড়াল না গাধা? যত দিন যাচ্ছে তত দিন করে থেকে বুদ্ধি কমে যাচ্ছে তো দেখছি বাচ্চা। খবরদার, আমাকে ওই বাদরটার সাথে তুলনা করবে না বলে দিচ্ছি। বাঁদরটার সাথে তুলনা করবে না বলে দিচ্ছি। বেশি বাঁদরামি করলে সোনার চাঁদ আমি তোমাকে বাঁদর বানিয়ে দেবো, বুঝতে পেরেছ? ওসবের কি দরকার? তুমি সুধা দিদির কাছে কেন যাচ্ছ না সেইটুকু বললেই তো মিটে যায়। যাচ্ছি নাকি আর সাদে? আমি তখনই কারো কাছে হুশ করে পৌঁছে যেতে পারি চোখের পলকে, যখন সে আমাকে স্মরণ করে। আর নিজে নিজে তখনই তার কাছে পৌঁছে যেতে পারি যখন আমি জানি সে কোথায় আছে। বলে আমি কি জানি তো সুধা দিদি কোথায় আছে? তো সুধা দিদি আর ওই তিন করি বড্ড লায়ক হয়ে গেছে, বুঝলি? আমাকে তো তাদের আর মনেই পড়ে না। আমার সুদামা এমনটা ছিল না, বুঝলি? একবারও আমাকে ডাকছে নেই। ওই বাঁদর মুখ তিন করি, ওই তিন করির সাথে মিশে মিশে আমার সুদামা এমন অধপ পথে গেছে, জানিস? ঠিক আছে, আমিও দেখি ওদের আমাকে ছাড়া কি করে চলে। আমি এইখানে যে বসবো আর উঠবো না, দেখে এইখানে বসে থাকবো। ও মা গো, ও ফুরি বাবা রে। বাবা আর ব্যথা করবে না, একটু মাথাটা নিচু কর, লাগিয়ে দি। ওরে বাবা রে, ওরে বাবা। এই তো আমি আছি বাবা, তোর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে দেখবি। বাজের ওরম ঠক্কর দেওয়ার কারণটা আমি বুঝতে পেরেছি। কি কারণ গো মা পাখি? ওই বাজের ডিম পাড়ার সময় হয়েছে, তাই তার এক্ষুনি একটা বাসা চাই। কিন্তু সে বাসা পাবে কোথা থেকে? যতবার সে বাসা বানাতে যাচ্ছে ততবারই সে বাসা ঝড়ো হাওয়ায় পড়ে যাচ্ছে, একটাও কুটে থাকছে না। আর
আমি ওকে সাহায্য করতে গিয়েই তো এমন ঠক্কর খেয়ে এলুম। এই জন্য বলে কারো ভালো করতে নেই। বাসা বানাতে পারছে না বলেই সে আরো রেগে আছে, তাই অমন করে ঠুকরে দিয়েছে। যে করেই হোক তাকে একটা বাসা জোগাড় করে দিতে হবে। ও মা পাখি, তুমি আমাকে একবার সেই গাছের কাছে নিয়ে যাবে গো? সেখানে গিয়ে তুমি কি করবে? দেখি যদি সেই বাজ পাখির একটা বাসা বানানোর ব্যবস্থা করতে পারি কিনা। তুমি? হ্যাঁ গো, চেষ্টা করা ছাড়া তো এখন আমার কাছে আর কোনো উপায় নেই।